সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আমার গল্পটি যারা যারা শুনবেন, আমি জানি আপনাদের হৃদয়ে গিয়ে একটু হলেও আঘাত খাবে আপনি যদি একজন দয়াশীল মানুষ হয়ে থাকেন। চলুন শুরু করা যাক। মূল গল্পে চলে যায় শারমিন স্টোরির পক্ষ থেকে। আমি আপনাদেরকে ছোট্ট করে ফার্স্টে একটা কথা বলতে চাই, মেয়েটিকে তার বাবা কিন্তু খুন করে ফেলেছে। সেই একটা স্টোরি নিয়েই আমি আজকে চলে আসলাম। তিশার বাবা এবং তিশার মা দুজনেই প্রেম করে বিয়ে করেছে পারিবারিকভাবে, এবং দুজনের প্রেমের একটা সম্পর্ক ছিল। চরিত্রহীন মানুষ ছিল, চরিত্রে একটু প্রবলেম ছিল, কিন্তু তিশার মা অনেক ভালো একজন মানুষ ছিলেন। তিশার মায়ের কোনো তুলনা হয় না, এরকম একজন মানুষ ছিলেন। তার পরবর্তীতে এরকম একটা কাহিনী হবে তা আমরা কল্পনাই করি নাই। তিশার বাবা মায়ের সংসার জীবন প্রায় 20 বছর কাটছে। তিশার মায়ের শুধু এক সন্তান তিশা। তিশা হওয়ার পর থেকে আর কোনো সন্তান হয়নি। তিশার মা ওভাবেই আছে। তিশার মায়ের ব্লাড ক্যান্সার। তিশার মায়ের সংসার জীবনের 20 বছর পার হওয়ার পর হঠাৎ করে একদিন অসুস্থ হওয়ার পর হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর তিশার মায়ের রোগ ধরা পড়েছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার, ডক্টর বলেছে বেশি দিন বাঁচবে না। আসলেই বেশি দিন বাঁচে নাই, প্রায় 1 মাস ছিল এই পৃথিবীতে। 1 মাসের পর তিশার মা ইন্তিকাল করেছেন। তিশার বাবা প্রায় অনেক দিন ছিল ওইভাবেই। প্রায় তিশার মা মারা যাওয়ার পর 2 মাস ছিল সিঙ্গেল। এর পরবর্তীতে তিশার বাবা ভাবলো আমি বিয়ে করব। তিশাকে এসে বলতেছে তিশাকে তিশার বাবা বলতেছে, তিশা আমি বিয়ে করব, তোর জন্য একটা মা নিয়ে আসবো, তুই কি রাজি? তিশা বলল যে বাবা তুমি আরো 2 মাস পর বিয়ে করো, আমার মাটা মারা গিয়েছে, বেশি দিন হচ্ছে না, তুমি কেন এরকম করছো বলো তো? আর তাছাড়া আমাকেও তো তোমার বিয়ে শাদী দিতে হবে তাই না? আমারও তো বয়স কম হয় নাই, আমারও তো বয়স প্রায় 19 বছর হয়ে গিয়েছে। আর তাছাড়া আমাদের ফ্যামিলিতে তো আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমার মা তো এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা আরো কিছুদিন একটু একা থাকি, এখন কেন তুমি ঝামেলা বাঁধাবা? তিশার বাবা কোনো মতেই মানলো না তিশার কথা। তিশার বাবা কি করলো, একটা মহিলাকে বিয়ে করে নিয়ে চলে আসছে। তিশাকে বলতেছে, তিশা তুই ওকে মা ডাকবি আজকে থেকে। তিশা বললো যে ঠিক আছে, আমার বাবা যখনই বিয়ে করেছে, আর তাছাড়া আমার মাও যখন মারা গেছে, আমার তো মা নেই, আমি ওই মহিলাকে মা ডাকি, সমস্যা কি? তার পরবর্তীতে তিশা মা বলেই ডাকতো। তিশা সবসময় নিজের মায়ের মতো করেই মনে করত। কিন্তু একটা কথা কি জানেন, কখনো কোনোদিন নিজের মা ছাড়া অন্য কোনো মহিলা আসলে নিজের মায়ের যোগ্য হয় না। মা মায়ের মতো হয়, মায়ের স্থানে তৃতীয় ব্যক্তি বসতে পারে, কিন্তু মা হতে পারে না, অরিজিনাল মা হতে পারে না। যাই হোক, প্রায় 2 বছর যাওয়ার পর তিশার 2 নাম্বার মায়ের ঘরে আর একটা সন্তান হয়েছে, তিশার ভাই হয়েছে। তিশার ভাই হওয়ার পর তিশাও অনেক খুশি, আনন্দেই আছে। প্রায় আরো 1 বছর যাওয়ার পর তিশার আরো একটি বোন হয়েছে। আরো একটি বোন হওয়ার পর সংসারটা মোটামুটি বড় হয়ে গিয়েছে। তিশার বাবা এবং তিশার 2 নাম্বার মা সহ অনেক অনেক ভালো ছিল সংসারের মধ্যে। যাই হোক, আস্তে আস্তে যখন ছেলে মেয়েগুলো বড় হতে লাগলো, ঠিক তখনই তিশাকে আর তিশার বাবাও দেখতে পারে না, তিশার মাও দেখতে পারে না, টোটালি দেখতে পারে না। তিশার জন্য বিয়ের সম্বন্ধ আসলে তিশাকে বিয়েও দেয় না। সবসময় তিশার 2 নাম্বার মা বলে আমার ঘরের মধ্যে একটা কাজের লোকের দরকার, তিশাকে বিয়ে দিব না, তিশাকে ঘরের সব কাজ করাবো, আমরা দিন শেষে তো খাওয়াচ্ছি তিশাকে তাই না? ওই যে খাস বাংলায় আমি একটা কথা বলি, মা মারা গেলে বাবা তালতোবাই হয়ে যায়। যাই হোক, তিশাকে বিয়েও দিচ্ছে না, তিশাকে সংসারের মধ্যে সব কাজ সবকিছু করায়। তিশাকে একদিন তিশার 2 নাম্বার মা মারতে আসার পর তিশা অনেক কান্নাকাটি করছে, তার কারণ তিশা ফ্রিয়ড হয়েছে। ফ্রিয়ডের ব্যথায় তিশা কোনো কাজ কর্ম কোনো কিছু করতে পারছে না। তিশা বিছানার মধ্যে শোয়ার মধ্যে আছে প্রায় 2 দিন পর্যন্ত। তিশা অনেক অসুস্থ, কিন্তু তিশার 2 নাম্বার মা একটুও কষ্ট বুঝতো না বুঝে তিশাকে মারতে আসার পর তিশা বলতেছে, মা তোমাকে তো আমার নিজের মায়ের স্থানে বসাইছি, মা তুমি কেন আমাকে মারতেছো বলো তো? মা আমি অসুস্থ, আমার অনেক পেটে ব্যথা করছে, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি জানি না আমার ভিতরে কি সমস্যা হয়েছে, মা তুমি আমার সাথে এমনটা কইরো না প্লিজ। কিন্তু তিশার 2 নাম্বার মা তিশাকে মারতে আসছে এবং তিশাকে মারছে।
তার 2 দিন পর তিশা যখন তার বাবার কাছে বিচার চাইতে গেল, ঠিক তখনই তার বাবা বলল, তুই আমার কাছে বিচার দিতে আসছিস, ঠিক আছে আমি ওইটার প্রতিশোধ নিয়ে নেব। তার পরবর্তীতে বেশ কিছুদিন এভাবেই কাটছে। তিশা অনেক অবহেলিতর মধ্যে আছে, কিন্তু তিশা কোনো মতেই মুখ খুলে বলতে পারছে না। একদিন তিশার 2 নাম্বার আম্মুর সাথে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার 2 দিন পর তিশার বাবা তিশাকে রোমে এসে ছুরি দিয়ে আঘাত করে তিশাকে মেরে ফেলে। তিশাকে মেরে ফেলার পর সবাইকে একটা কথাই বললো, তিশা নিজে নিজে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দিয়েছে মায়ের অভাবে, মায়ের জন্য কান্না করতে করতে। যাই হোক, সমাজের লোকজনও তা বিশ্বাস করে নিল এবং তিশাকে কবর দিয়ে দিল। এবং তিশার আব্বু এবং তিশার 2 নাম্বার মা সহ আর সন্তানগুলো সহ বেশ ভালোই আছে সংসারের মধ্যে। এবং আজকের গল্পটি কে শেয়ার করছে জানেন? সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিশার 2 নাম্বার মায়ের ঘরে যে একটা ছেলে হয়েছিল, ওই ছেলেটাই আজকের গল্পটা শেয়ার করছে। চলুন আমরা আরেকটি মূল টপিক শুনে আসি। এই গল্পটি আমাকে শেয়ার করার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে তিশার 2 নাম্বার মায়ের ঘরের ছেলের নাম হচ্ছে আকাশ। ওই আকাশ তার মাকে দেখতে পারে না। আকাশের মা সব সময় আকাশকে গালিগালাজ করে, ইভেন্টটা অনেক অত্যাচার করে, অনেক কিছুই করে, এগুলো সহ্য করতে পারে না। ইভেন্ট তাকে জোর করে প্রবাস জীবনে পাঠাই দিচ্ছে এবং প্রবাসে আছে ছেলেটি। আর বয়সটা প্রায় 16 বছর বয়স হয়েছে। পাসপোর্টের মধ্যে বয়সটা বাড়াই দিয়ে তাকে প্রবাস জীবনে পাঠাই দিচ্ছে। ইভেন্ট একটু দেখতে পারে না। তার একটি কারণ হচ্ছে আকাশের মা অনেকটাই হিংসুটে, কোনো রকম ভাবেই ছেলে মেয়েকে সহ্য করতে পারে না। শুধুমাত্র আকাশের বাবা এবং আকাশের মা দুজনেই একটু ভালো থাকতে পারে, তারপরে দুজন অনেক ঝগড়া বাঁধায়। তার পরবর্তীতেও দুজন সংসারটা করছে, ভালোই জীবন কাটাচ্ছে। কিন্তু আকাশ এই সব কাহিনীটুকু জানে। তার বোনকে যে হত্যা করছে, তার বোনকে যে মাটি দিয়ে দিচ্ছে, সবাইকে মিথ্যা কথা বলছে, সবকিছু জানে। সবকিছু জানার কারণেই আকাশের মনের ভাব একটাই, যে আমার বোনকে কেন হত্যা করলো? সে আমার মায়ের পেটের বোন না, ঠিক আছে, কিন্তু আমার বাবা তো এক, তাই না? আর আমার বোনটা তো অনেক ভালো ছিল, আমাকে অনেক খাওয়াইতো, পড়াইতো, আমার সব কাজকর্ম করতো। আমার বোন তো আমাকে সবসময় কেয়ার করতো। এগুলো মনে আছে আকাশের। ঠিক এই কারণেই আকাশ প্রবাস জীবন থেকে আকাশ আমাকে এই গল্পটা শেয়ার করছে। এবং আজকের গল্পটি কাতার থেকে আকাশ ভাইয়া শেয়ার করেছেন।